পিরোজপুর ৩০ অক্টোবর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে পিরোজপুর জেলা হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ, বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি বিএমএস ও সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ ডিজিএইচএস পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং প্রশাসন ও মিডওয়াইফারি অধিদপ্তর দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। একীভূত করলে পেশার স্বাধীনতা ও মর্যাদা ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষার্থী প্রতিনিধি আবু সাইদ বলেন, নার্সরা দেশের স্বাস্থ্যসেবার মেরুদণ্ড, তাদের কণ্ঠস্বর রোধ করা উচিত নয়। দীর্ঘ ৪৭ বছর নার্সদের সাথে বিভিন্ন রকম ভাবে তাদেরকে ছোট করে রাখা হয়েছে। তো ১৯৭৭ সালে যেই নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর আছে, সেই অধিদপ্তর নিয়ে আজকে খেলা শুরু হয়েছে। সম্প্রতি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি একটি প্রস্তাবনা পাঠিয়েছে, যেখানে তারা বলেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে মেডিকেল অ্যাসোসিয়েশন, মেডিকেল এডুকেশন ও হেলথ ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট অধিদপ্তরের সাথে একীভূত করা হবে। এর ফলে যে একমাত্র আমাদের যে নার্সিং সেক্টরের একমাত্র স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে যেই প্রতিষ্ঠানটা কাজ করছে, সেইটাকে পুঞ্জীভূত করার একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার একটা প্রথম স্টেপ বলে আমরা মনে করছি। নার্সিং একটি স্বতন্ত্র ও স্বীকৃত পেশা হিসেবে প্রচলিত হয়ে আসছে, কিন্তু নার্সিং অধিদপ্তর ছিল এতদিন আমরা, যার মাধ্যমে আমাদের কর্মকাণ্ড পরিচালিত করতাম। কিন্তু কিছুদিন যাবৎ শোনা যাচ্ছে যে আমাদের অধিদপ্তর ভেঙে এবং অন্যান্য অধিদপ্তর ভেঙে একীভূত করে একটি মন্ত্রণালয় বা অধিদপ্তর তৈরি করা হবে। কিন্তু আমরা স্বতন্ত্র যেহেতু পেশা হিসেবে আছি, তাই আমরা চাই আমাদের একটি স্বতন্ত্র অধিদপ্তর হোক, যেখানে আমরা আমাদের নিয়োগ বিধিগুলো জানাতে পারবো, নতুন করে নার্সদের অর্গানোগ্রাম তৈরি করতে পারবে, নার্সদের জন্য ঝুঁকি ভাতা তৈরি করতে পারবে, নার্সদের বৈষম্য নিরসন হবে, নার্সদের পদোন্নতি হবে। কিন্তু যদি সবগুলো একীভূত করে একটি মন্ত্রণালয় বা অধিদপ্তর তৈরি হয়, তখন নার্সদের এই চাওয়া পাওয়ারগুলো মূল্যায়ন করা হবে না। প্রশাসন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূতকরণের অপচেষ্টার প্রতিবাদে ঢাকাসহ আমরা সারা দেশে এবং পিরোজপুর জেলায় আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইতেছি।